আসসালামু আলাইকুম। আজকে আপনাকে এমন একটা রেসিপি রান্না কইরা দেখামু যেটা দেখে সবার কিন্তু অনেক বেশি লোভ লাগবে। এটা হইছে গরুর ভুঁড়ি রান্না। গরুর ভুঁড়ি কিন্তু সবারই অনেক অনেক বেশি পছন্দ, তবে অনেকেই কিন্তু অতিরিক্ত তেলের জন্য খাইতে চান না। এই অতিরিক্ত তেলের কোনো ভয় থাকবে না। কেন সেইটা আপনার পুরা ভিডিও দেখতে হইবে, এলেই বুঝতে পারবেন। যাই হোক, প্রথমে কিন্তু গরুর ভুঁড়িটা আমি 20 মিনিটের লেগে সেদ্ধ করতে দিয়ে দিছি। 20 মিনিট পরে কিন্তু এইটারে উড়াইয়া ভালো করে সেক্কা ধুইয়া লইতে হইবে। এরপর চুলায় আর একটা কড়াই দিয়ে দিলাম, হেতে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম কতগুলা কুচানো পেঁয়াজ। তারপর হালকা করে কিন্তু লাড়াতে আসি। হালকা একটু লাড়াচাড়া হয়ে যাওয়ার পর এক এক করে আমি গরম মশলা দিয়ে দিলাম প্রথমেই এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা। এখন আবার পেঁয়াজটার লাগে ভালো করে কিন্তু একটু মিশাইয়ে লাড়াচাড়া দিয়ে লমো। এনে কিন্তু অতিরিক্ত ভাজার কোনো দরকার নাই। এখন একটা মশলা রেডি করছি, এই মশলাটা দিয়ে দিলাম। কাঁচা জিরা, রসুন আর আদা কিন্তু পেস্ট করে লইছি, সেইটা এখন দিয়ে দিলাম। এখন আবারও কিন্তু একটু লাড়াচাড়া দিয়া লইলাম। লাড়াচাড়া দেওয়া যেই শেষ হয়ে যাবে এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন, আরও বেশি খাইলে বেশি দেবেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন কিন্তু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো করে আবারও কিন্তু লাড়াচাড়া দিয়া মিশাইয়া লইতে হইবে। আমি কিন্তু মশলাটারে একদম ফাইন কইরা কষাইয়া লমো। অবশ্যই কিন্তু কষাইতে হইবে ভালো কইরা কষাইনার লেগে আর একটু পানি দিয়া লইলাম, যেন পুড়িয়া না যায়, কষাইনাটা যেন সুন্দর হয়। দেখেন উপরে খেয়াল কিন্তু বাইশে উঠছে। কষাইনা কিন্তু আমার ওইয়াই গেছে। এখন এই সেদ্ধ করা গরুর ভুঁড়িটা ভালো করে কিন্তু আমি একটা জালির মধ্যে রাখছি। পানিও সেকে গেছে, তেলও নাই কোনো। এখন এই মশলা কষাইনের মধ্যে কিন্তু ডাইল্লা দেবো। আপনারা কিন্তু গরুর ভুঁড়ি রান্না করার সময় অবশ্যই আগে থেকে সেদ্ধ করে নেবেন, তাইলে যেই অতিরিক্ত যে তেলটা, যেটার কারণে খাইতে একদমই ভালো লাগে না আর সেটা খাওয়া উচিতও না। এই জন্য কিন্তু সেদ্ধ করে তেলটারে ফালাইয়ে দেবেন, ভালো করে তারপর ধুইয়া লইবেন। এখন আমি মশলাটার লাগে ভালো করে কিন্তু উল্টাইয়া পাল্টাইয়া কষাইয়া লইতে আসি। আরও ভালো কইরা কষামো, কষাই না যেই ওইয়া যাইবে। তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু কুসুম গরম পানি। অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিতে হইবে। এর মধ্যে ফাঁকে আমি যেই মশলাটা দিলাম, এইটা হইছে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও উল্টাই পাল্টাইয়া কিন্তু এনে মিশাইয়া লইলাম। মিশাইনা যেই ওইয়া গেছে, দেখতেই আছেন কালারটা কি সুন্দর আইয়া পড়ছে। এখন আমি দিয়ে দেবো কুসুম গরম পানি। এনে পরিমাণ মতো কুসুম গরম পানি দেবেন, যতটুকু দিলে যেমন ভালো মতো সেদ্ধ হয়। অনেকে কিন্তু ভাজা ভাজা খান, তবে আজকে কিন্তু আমি অতিরিক্ত ভাজা ভাজা করবো না, একটু ঝোল ঝোল রাখবো, যেন ভাত দিয়া, রুটি দিয়া, পরোটা দিয়ে যে কিছুর সাথে খাইতে বেশ ভালো লাগবে। আমি 25 মিনিট রাইক্কা দিছি। 25 মিনিটের মধ্যে কিন্তু আমার একদম ভালো মতো সেদ্ধ হইয়া গেছে। এখন যেটুক পানি আছে এটুক কিন্তু টানাই হেলাইলেই হইয়া যাবে। এদিকে আমি আস্ত কিছুটা পেঁয়াজ আর আস্ত হইলো রসুন এই আলাদা একটা কড়াইতে বাইজা লইতে আসি। এইটা যেই খাওয়ার সময় বুড়ির মোহে পড়বে, এইটা কিন্তু খুবই ভালো লাগবে। এই দেন পেঁয়াজের মাঝখানে কিন্তু একটু ফালা দিয়ে রাখছি, জানি পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যায়। এই দেন এইভাবে আমি বাইজা লইছি। এখন কিন্তু ওই গরুর বুড়ির মধ্যে ডাইলটা দিলাম। খাওয়ার সময় এই আস্তে আস্তে রসুন আর পেঁয়াজ যখন মোহের মধ্যে পড়বে, তখন কিন্তু বেশ ভালো লাগবে। এই খাবারটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এদিকে কিন্তু আমার দেখেন কইতে কইতে গরুর বুড়ির পানিটা কিন্তু একদম টাইন না, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন একটা বাড়ি লইছি, বাড়ির মধ্যে এক এক করে চামচ দিয়ে কিন্তু বাড়িয়া লইতে আসি। এখন হয়েছে খাওয়ানোর পালা, যে যা দিয়ে খাইয়া পারেন। সাদা ভাত দিয়া বা গরুর পরোটা দিয়া, রুটি দিয়া। আমি কিন্তু সাদা ভাত দিয়ে খামু। গরুর ভুঁড়ি সাদা ভাত দিয়ে খাইতে আমার বেশ ভালো লাগে, রুটি পরোটা দিয়ে খাইতে আমার ভালো লাগে না। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও রান্না করবেন।